नमस्कार शुभ सकाल केमन आছেন সবাই आशा करी खूब ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি आशा करी आजकेर এই ব্লগটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন আমার সাথে থাকুন तो सकाल बेला डाइनिंग टेबिल থেকে শুরু করলাম এখন আলু ভাজবো তো তার জন্য আলুটা কেটে নিলাম আর মেয়ের স্কুলের টিফিন হবে আজকে দেব লুচি আর হচ্ছে আলু ভাজা তো সকাল বেলাতেই আলুটা কেটে নিয়েছি আর এখন আলু ভাজাটা বসিয়ে দিয়েছি সকাল বেলা খুব তাড়া থাকে তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি জানেন বন্ধুরা আজ সকাল বেলাতেই কর্তা মশাইকে পেয়ে গেছি আজকে আর ভিডিও করার জন্য স্ট্যান্ড ইউজ করিনি এই যে দেখুন সকাল বেলায় কর্তা মশাইকে বলেছি ফোনটা একটু ধরে দাও যাতে করে তাড়াতাড়ি করে আমার ভিডিওটাও করতে পারি আর সুন্দরভাবে ভিডিওটা যাতে হতেও পারে কারণ কি রোজ আমি স্ট্যান্ডে লাগিয়ে ফোনটা ভিডিও বানাই আর আজকে সকালবেলা কর্তা মশাইকে পেয়ে গেছি বললাম যে তুমি একটু ফোনটা ধরো তো আমার একটু ভিডিওটা করে দাও তো যাই হোক এখানে আমার কর্তা মশাই আজকে ফোনটা ধরেছে আর আমি সকালবেলায় এই গরম গরম লুচি ভেজে নিচ্ছি মেয়ের স্কুলে টিফিনের জন্য रोजी घुम भांगे बृष्टिर साथे जानला खुले देखी बृष्टि पड़ছে आज किन्तु सकाल थेके कोनो बृष्टि नेই किन्तु मेघला आकाश হয়ে আছে যখন তখন বৃষ্টি পড়তে পারে ওইদিকে মেয়ে স্কুলে রওনা দিয়েছে যেহেতু মেঘলা আকাশ দেখুন চারিদিকে জামা কাপড় সব মেলা আছে তো সকালবেলা একটু রোদ যদি ওঠে তাহলে বাইরেতে দিয়ে দেব সবকিছু আর আমাদের যে সতী পিসি যে কাজের পিসি সে 4-5 দিন আসছে না কারণ কি তার প্রচন্ড শরীর খারাপ তাই সকালবেলাতেই একদম বাসি কাজ করা যাচ্ছে না কারণ কি মেয়ের স্কুল থাকে কর্তা মশাইয়ের অফিস থাকে তাই সকালবেলা কিছুটা কাজ এগিয়ে নিয়ে মেয়েকে এখন স্কুলে রওনা পাঠিয়ে দিয়েছি আর এখন আমি বাসি যে বাসনগুলো সেগুলো সব ধুয়ে নিচ্ছি সকালবেলা তো আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী যেটা যে কাপড়ে বাসি বাসন ধোবো সেটা পরে আর রান্নাঘরে থাকা যাবে না তাই আমাকে জামাটাও চেঞ্জ করতে হবে আর একটা জিনিস দেখুন আমি গলাতে গামছা বেঁধে নিয়েছি কেন জানেন কারণ কি যখন ওই এঁঠো বাসনগুলো ধুচ্ছি না তখন জলগুলো ছিটকে জামাতে এসে পড়ছে আর খুব ঘেন্না লাগে জানেন তো যার জন্য কি করেছি একটা গামছা ওই গলা থেকে জড়িয়ে নিয়েছি যাতে করে না ভেজে আর কি আর এদিকে দেখুন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে আমি জল ঝরে যাওয়ার জন্য ওখানে রেখেও দিচ্ছি আর একের পর এক বাসনগুলো সব টুকটুক করে ধুয়ে নিচ্ছি কাজের পিসি না এলেই যেন অনেক কাজ পাহাড় ভেঙে পড়ে কারণ কি এত বড় বাড়ি ভগবানের আশীর্বাদে এত বড় বাড়ি সেগুলো ঘর ঝাড় দেওয়া মোছা তারপরে এত আমার এত জয়েন্ট ফ্যামিলি তাই সবার জন্য অনেক এক ঝুড়ি বাসন সকালে দুপুরে রাত্রে 3 বেলাই তো বাসন পড়ে তো সেসব মাজা এইসব আর কি তো অনেক চাপ পড়ে যায় তারপর দেখুন বৃষ্টি পড়ছে তাই একটু খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছিল তাই হাঁড়ি করে খিচুড়ি হয়েছিল তো সেই হাঁড়িটাও ভেজানো ছিল তো সকালবেলা সেই হাঁড়িটা এখন মেজে নিচ্ছি আমি একদিকে সকালবেলা বাসি বাসন বাসি কাজের আমি ভার নিয়ে নিয়েছি আর একদিকে মা কিন্তু রান্নাঘরটা সামলে নিচ্ছে কারণ কি কর্তামশাই অফিস যাবে তার রান্না বান্না আছে তো যাই হোক এদিকে আমার বাসনগুলো কিন্তু সব মাজা হয়ে গেছে ঝুড়িটাও ভালো করে ধুয়ে নিয়েছি এই যে মা এখন ভাত বসিয়ে দিয়েছে আর এই যে মা এখন রান্নাঘরটা সামলাচ্ছে তাই দুজনে মিলে কাজ করে নিলে কোনো কিন্তু কাজ ভারী বলে মনে হয় না সব কাজ কিন্তু সুন্দরভাবে হয়ে যায় আর এদিকে আমি জামাটা ছেড়েও চলে এলাম দেখুন আমি জামাটা চেঞ্জ করে চলে এসেছি এবারে জলখাবারের জন্য লাল লাল আলুর তরকারি বসিয়েছি আর এই রকম লাল লাল আলুর তরকারি খেতে আমাদের বাড়ির লোক খুব ভালোবাসে এদিকে আমার আলুর তরকারি কিন্তু পুরো হয়ে গেছে আর তারপরে আমি চলে গেলাম ভাতের ফ্যানটা গড়াতে এদিকে ভাতটাও হয়ে গেছে মেয়ে কোন সকালে স্কুলে বেরিয়ে গেছে দেখুন চিরুনিটা আমার মাথাতে গোঁজাই আছে সে সকাল থেকে খেয়ালই নেই যে মাথাতে আমার চিরুনি রাখা আছে গনু আমার হাতে করে সকাল সকাল কি নিয়ে এলি রে কার জন্য গিফট বাহ 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 দারুণ গাছের আম দিচ্ছে গিফট কর্তামশাইয়ের জন্মদিনের গিফটটা পাওনা ছিল তাই গনু এসে দিয়ে গেল
আর এদিকে দেখুন কর্তামশাই অফিসের জন্য রওনা দিয়েছে। আর এখন আমি, মা আর সেজো কাকা শ্বশুর আমরা তিনজনে মিলে এখন চায়ের আড্ডা বসিয়েছি। কারণ কি একটু পরেই কিন্তু আমাদের কাজে লেগে পড়তে হবে, যেহেতু আমাদের বাড়ির কাজের যে সতী পিসি সে কিন্তু আসেনি। তাই আমরা এখন জমিয়ে একটু চা খেয়ে আড্ডা মেরে তারপর সবাই যে যার কাজে লেগে পড়বো। একটুখানি এনার্জি নিচ্ছি, সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে, তাই আমরা শাশুড়ি বৌমা আর সাথে সেজো কাকা শ্বশুরকে নিয়েছি, একটুখানি জমিয়ে আড্ডা নিয়ে তারপর কাজে লেগে পড়বো। এই যে দেখুন চা খাওয়া হয়ে গেছে, এবারে কাকুমনি ঝাঁট দিচ্ছে। কারণ কি আমার প্রচণ্ড কোমরে ব্যথা, সেই জন্য ঝুঁকে ঝুঁকে আমি ঝাঁট দিতে পারবো না। আর সেই জন্য কাকুমনি আমাকে বললেন যে তুই রেখে দে, আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। এটাই তো জয়েন্ট সংসার, এটাই তো জয়েন্ট ফ্যামিলি। আমি যদি কাজ করতে না পারি তখন আরেকজন আমার হয়ে কাজ করে দেবে, এটাই তো জয়েন্ট ফ্যামিলি। আর জয়েন্ট ফ্যামিলিতে থাকার কিন্তু অনেক সুবিধেও আছে, অসুবিধেও যেমন আছে সেরকম সুবিধেও আছে। সব কিছু নিয়ে আমাদেরকে চলতে হয়, তাই না? মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। এই যে এখানে জলখাবারে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর আনাজটাও কাটা হয়ে গেছে। এখন জলখাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে সবাইকে এখন মুড়ি দিয়ে দেবো জলখাবারে, সাথে কিন্তু তেলে ভাজাও আছে। সকালে আলু ভেজেছিলাম, আলুর তরকারি করেছিলাম, আর সাথে এক ঝুড়ি তেলে ভাজাও আছে। এই যেমন দেখুন জয়েন্ট ফ্যামিলিতে থাকলে অসুবিধে কি আমি একটু আগে বলছিলাম, তোমাকে সবার জন্য আগে করতে হবে। তুমি সবার থেকে কি পাবে সেটা তোমাকে আশা করলে চলবে না, তোমাকে সবার জন্য করতে হবে। তারপর তোমাকে সব কিছু মেনে নিতে হবে, অনেক কিছু কম্প্রোমাইজ করতে হবে। একসঙ্গে অনেকগুলো মানুষের সাথে থাকা যে কতটা মানে ব্যাপার একটা আলাদাই। কারণ কি প্রত্যেকের মানসিকতা আলাদা, প্রত্যেকের মনোভাব আলাদা, তাই সবার সাথে মিলিয়ে মিশিয়ে তোমাকে থাকতে হবে। সেখানে তুমি যদি প্রতিবাদ করতে যাও তাহলে তোমার সঙ্গে ঝগড়া লাগবে, অশান্তি লাগবে। সেটার থেকে মনে হয় যে না, সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হবে, এটাই তো সংসার। আর সংসারে অশান্তি করে কি লাভ, তাই না বলুন বন্ধুরা? তারপরে কি জানেন তো বন্ধুরা, সংসারের কারণে যদি কেউ তোমাকে দুঃখ দেয়, যার জন্য তুমি দুঃখ পাচ্ছ বা যাদের জন্য তুমি দুঃখ পাচ্ছ, তারাই কিন্তু একটা সময় তোমাকে সিংহাসনে বসিয়ে রাখবে। সে সময়টুকু তাদেরকে দিতে হবে, আর সেই ধৈর্যটা তোমাকে জয়েন্ট ফ্যামিলিতে রাখতে হবে। জলখাবারের পরে সব কাকাদের সাথে আবারও একটা চায়ের আসর কিন্তু আমাদের বসে গেছে। চায়ের আড্ডা বটব্যাল বাড়িতে সবসময়তেই চলে। আর তারপরে আমার কাকা শ্বশুর বাজার এনেছিলেন, সেটা আমি তুলে নিলাম। আর এসব কাজ করে নিয়ে চলে এলাম সব ঘরের বিছানাগুলো একের পর এক তুলে নিতে। এখন আমি আমার ঘরের বিছানাটা তুলে নিচ্ছি পরিষ্কার করে। আর সকাল থেকে আজকে বৃষ্টি কিন্তু পড়েনি, এমনি মেঘলা আকাশ আছে, তাই জানলাগুলো সব ভালো করে খুলে দিয়ে একটু ঝেড়েও নিলাম। আর প্রতিদিন জানলা না খুললে না বেশ ভালোও লাগে না, তাই রোজ আমি জানলা খুলে দিই। আর জানলা খুললে খুব হাওয়া দেয়। আর আমি তারপর দেখুন এখানে সব বালিশের ওয়ারগুলো খুলে দিয়েছিলাম কাচার জন্য, তাই এখন সব একের পর এক পরিয়ে নিলাম। পেয়ারা এনেছে, পেয়ারাগুলোর চেহারা কি বড় বড়, একটা হাতের সমান, বড় বড় পেয়ারা, বিশাল বড় বড় পেয়ারা। সকাল থেকে আজকে মন করছিল একটু পোলাও খাবো। আর সব সময় সেই পোলাও যখন বানাতে হয় হাঁড়ি কুড়ি এসব লাগে, তাই ভাবলাম যে একটু প্রেসারেই আজকে একটু পোলাওটা বানিয়ে ফেলি। আর সবাইকে পোলাও বানিয়ে খাওয়াতে পারলে ভীষণ ভালোও লাগে, আর পোলাও কিন্তু সবাই খায়ও। তাই আমি এখানে দেখুন পোলাওটা কি সুন্দর করে প্রেসার কুকারে বানিয়ে নিচ্ছি। এই যে প্রথমে ঘি দিয়ে দিলাম, তারপরে গোটা গরম মশলা তেজপাতা দিলাম, ঘিয়ের সাথে নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আদা বাটা। এই আদা বাটা ঘিয়ের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল ঝরিয়ে রাখা আর একটুখানি শুকনো করে রাখা ওই গোবিন্দভোগ চালটা করে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। 5-7 মিনিট মতো একটু ঝরঝরে করে একটুখানি নেড়ে নিতে হবে। তো তারপর ওতে, আর তার আগেই তো আমি কাজু বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম, তারপর ওতে জল দিলাম। জল দিয়ে এবার প্রেসারের ঢাকনাটা আটকে দেব। ঠিক একটা সিটি পড়বে, তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপর যতক্ষণ পর্যন্ত না ভেতরের ওই হাওয়াটা রিলিজ হচ্ছে আমি কিন্তু প্রেসার কুকারটা খুলবো না। ওটা রিলিজ হওয়ার পরই প্রেসার কুকারের ঢাকাটা আমি খুলে দেব। তো এইভাবেই আমি প্রেসার কুকারের পোলাওটা বানিয়েছিলাম। আর ঝরঝরে পোলাও হয়েছিল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল।
তো আমি নিরামিষ খাই, তাই আমি এখানে চিকেন এগুলো কিছু খাই না। তো চিল্লি হয়েছিল আগের দিন রাত্রেবেলা, সেটাই আমি এখন গরম করে নিচ্ছি। যারা পোলাও খাবে চিল্লি দিয়েই খাবে। এদিকে কিন্তু ভাতও হয়েছে। তো সবাই তো পোলাও খাবে না, জয়েন্ট ফ্যামিলি, বিভিন্ন রকম খাবার হবে, তো অনেকে ভাত খাবে। তো এখানে আমার পোলাওটাও দেখুন কত সুন্দর ঝরঝরে কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও কি সুন্দর হয়েছে, আর সাথে আছে চিল্লি। ওদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, আর আমি তারপর ভালো করে গ্যাসটাও মুছে নিয়েছি। দেখুন পরিষ্কার করে গ্যাস মুছে নিয়েছি। রান্না করার পর রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে দেখতে ভালো লাগে না, আর মনটাও সত্যি খুব ভালো লাগে না। তাই দেখলে খুব ভালো লাগছে এখন রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। তো তারপর চলে গেলাম আমি স্নান করতে। আমরা সবাই স্নান করার পর একদম দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এখন আমি পায়রাদের খেতে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ওরা খাচ্ছে। তো চলে এলাম একদম ডাইনিং টেবিলে দুপুরবেলা খাবার আসরে। এখানে আমি বাবাকে এখন খেতে দিয়েছি পোলাও। বাবা বলল যে আমি পোলাও খাবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া তো আমাদের এখন চলবেই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় শ্রী মাধব।